হয়তো আমি আর ফিরবো না তোমার জীবনে। ভালো থেকো। সব গল্প লেখা যায় না, কিছু গল্প অনুভব করতে হয়। হবে দেখা। আমি আকবর, পেশায় একজন ফটোগ্রাফার অ্যান্ড স্টোরি টেলার। আজকের গল্পটা আমার লাইফে ঘটে যাওয়া একটি ছোট্ট স্মৃতি বলতে পারেন, যেটা মুখে বললে হয়তো শুনতে ভালো লাগবে। ওয়েট, আমি একজন লেখক, আর আমি চাই যে আমার গল্প দেখাতে এবং শোনাতে। সো রেডি তো? হ্যাঁ রেডি, কিন্তু এবার তো বল। আচ্ছা, তো প্রতিদিনের মতো সেদিনও বেরিয়ে বললাম একটি পেন, একটি ডায়েরি নিয়ে, আর হচ্ছে একটি নিরিবিলি এলাকা। এবার গল্পটা লিখতে শুরু করব। আর কি? ওই যে সিনেমাতে যেভাবে হিরোইনের এন্ট্রি করানো হয়, ঠিক তেমনি। ও আচ্ছা, তারপর? তারপর আর কি, আমাকে একটা কোয়েশ্চেন করলো। এই যে এখান থেকে ইউনিভার্সিটিটা কতটা দূরে? কে আপনি? আচ্ছা, আমি একটা মেয়ে, আমার বয়স 18। আমি এখানকার ইউনিভার্সিটিতেই আমার অ্যাডমিশন ফর্ম ফিল আপের জন্য এসেছি। জি, আপনি 30 মিনিটের মতো হাঁটলে পৌঁছে যাবেন। আরে তুই কি পাগল? কেন, কি হয়েছে? একটা সুন্দরী মেয়ে এসে জিজ্ঞাসা করলো আর সাথে না গিয়ে বলে দিলি রাস্তা? অয়ন, গল্প কিন্তু এখনো শেষ হয়নি। আজব মানুষ তো আপনি। আমি একা যেতে পারবো না। মানে কি? তাহলে সঙ্গে করে কেউকে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, নিয়ে এসেছি, কিন্তু আমার ট্রেন লেট হয়, ওরা চলে এসেছে। আর আপনিই বলুন, এই নিরিবিলি এলাকা দিয়ে আমার একা যাওয়াটা কি ঠিক হবে? একটা হেল্প করবেন? কি? আমাকে ইউনিভার্সিটি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবেন? আমি? হ্যাঁ তুমি। না মানে আপনি, প্লিজ। বাই দ্য ওয়ে, আপনি ডায়েরিতে কি লিখছেন? আর তাছাড়া আপনার পরিচয়টা দিলেন না? আপনি জিজ্ঞাসা করেননি তাই। আর তাছাড়া আমি যদি আমার প্রথম পরিচয় দিতাম, আপনি ভাবতেন আমি আপনাকে ইমপ্রেস করছি। আচ্ছা, আপনার কথাগুলো না খুব ইন্টারেস্টিং। আপনি কি রাইটার? জানি না, কিন্তু কিভাবে বুঝলেন আমার কথা শুনে? আরে না, তো কিভাবে? এই যে কবিদের মতো নিরিবিলি এলাকায় গাছের নিচে ডায়েরি নিয়ে বসে আছেন, এটা দেখে। আপনি কি রোজ এখানে বসে লেখেন? হ্যাঁ, হয়তো কোনো গল্প খুঁজে পাবো ভেবে। অথবা গল্পই একদিন আপনাকে খুঁজে নেবে। যদি আমি একটা গল্প হতাম, তাহলে আপনি আমাকে কিভাবে লিখতেন? খুব সাধারণভাবে তো লিখতাম না, আপনাকে অনুভব করে তারপর লিখতাম। প্রত্যেক রাইটার একসময় কল্পনা আর বাস্তবের পার্থক্যটা ভুলে যায়। আর সত্যি বলতে গেলে এখনকার জেনারেশনে এগুলো নেই বললেই চলে, কিন্তু আপনি অনেকটাই আলাদা। আই অ্যাম ইমপ্রেস। ভাই, মেয়েটা তো প্রেমে পড়ে গেছে। আরে না। না বললেই হবে? আচ্ছা শোন, গল্প কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা, আপনার লেখা একটা গল্প আমি পড়তে পারি? শিওর। আচ্ছা, আপনার লেখা গল্পগুলো অনেক ভালো।
এগুলো বিক্রি করতে পারেন প্রডিউসারদেরকে। আরে না, আপনি যতটা ইমাজিনেশন করছেন ততটাও ভালো না। আপনার লেখা একটা গল্প আমি নিতে পারি? আচ্ছা ওয়েট, এই নিন আমার ফেভারিট। বাই দ্য ওয়ে, আপনার নামটা বললেন না কিন্তু। আবির। আর আপনার? অদিতি। আচ্ছা, এবার যাওয়া যাক। একটা কথা বলি? না মানে দুইটা বলুন। কবে থেকে লেখা শুরু করলেন, আর কি দেখে ইন্সপায়ার হয়েছেন? আসলে তেমন কিছু না, কিন্তু স্বপ্ন আছে একটা সিনেমা বানানো। ও, তো সিনেমার নাম কি থাকবে? ওই যে যেটা আপনাকে দিয়েছি, নীল আকাশের চাঁদনি, আমার ফেভারিট। খুব সুন্দর তো নামটা। জি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? আই মিন, তুমি কাউকে ভালোবাসো? নো ওয়ে। আচ্ছা, ওই যে তোমার ইউনিভার্সিটি। আচ্ছা আসি তাহলে, আবার দেখা হবে কোনো এক নিরিবিলি এলাকায়। এই যে, কিছু মনে না করলে আমরা কি ফেসবুকে কানেক্ট হতে পারি? শিওর। আজ আমাদের প্রথম দেখা, তাই আমি এই গল্পের নাম রাখলাম হবে দেখা।